আরামবাগে শুরু হয়ে গেল গোসাই পরব। আর এই গোসাই পরব কিন্তু আরামবাগবাসীদের মন যথেষ্ট কেড়ে নিয়েছে এই কিছু বছরে। এই মেলাটা চলবে 22শে জানুয়ারি থেকে 26 জানুয়ারি অবধি। সকাল 11টা থেকে রাত্রিবেলা 10টা অবধি কিন্তু মেলা ওপেন থাকবে। আর কোনো এন্ট্রি ফি কিন্তু এই মেলাতে নেই। তোমরা অনেকেই যারা আরামবাগের পাশাপাশি এলাকায় থাকো তারা কিভাবে এই মেলাটায় আসবে আমি সেটা একবার বলে নিই। এটা যেহেতু আরামবাগ স্টেশনের খুব কাছে, যারা ধরো ট্রেনে করে আসছো তারা স্টেশন থেকে পায়ে হেঁটে বা অটো বা টোটো তোমরা অ্যাভেলেবেল পাবে। বেশিক্ষণ হাঁটা পথ নয়, মোটামুটি 10 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা এই মেলায় পৌঁছে যাবে। আর সোনাঝুরির হাট আমাদের সবারই অল্প বেশি ভালো লাগে। সবসময় হয় না বোলপুর শান্তিনিকেতনে যাওয়া, যারা যেতে পারো তাদের জন্য তো খুব ভালো। ওইখানের ভাইবসটা অবশ্যই আলাদা, কিন্তু এখানেও ভাইবস কম কিছু না। এখানেও সবসময় বাউল গান তোমরা শুনতে পাবে, হাতের তৈরি নানান রকম জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে দেখো এরকম সুন্দর সুন্দর হার, কানের দুল, নতুন নতুন ডিজাইনের সব কিন্তু অ্যাভেলেবেল। যারা একটু এই ধরনের হাতের কাজের জিনিস ভালোবাসো, ঘর সাজাতে ভালোবাসো বা একটু অন্যরকম জিনিস, মাটির গয়না যারা ভালোবাসো তাদের জন্য খুব ভালো। তবে এই মেলা থেকে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টোট ব্যাগ যেটা বলো ওটা ভালো লাগে। তারপরে জুয়েলারি, কিছু জুয়েলারি এত সুন্দর মাটির করা বা ক্লে দিয়ে করা যেগুলো সত্যি খুব সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগে। আর ব্যাকগ্রাউন্ডে বাউল গান। এই দেখো এবার এখানে প্রস্তুতি হচ্ছে, এখানে আগুন একটা জ্বালানো হবে, যে আগুন জ্বালানোর পরে এখানে এই পার্টিকুলার এই জায়গাটাতে বসে অনেক গান বাজনা হবে। এখনও মানে আমি যে টাইমটাতে গেছি সেটা তো একদম প্রথম দিনে আমি গেছি মেলাটা, সেই টাইমে তখনও সাজানো চলছে, আমি তাও দুপুরের দিক করে গেছিলাম। এখানে দেখো বিভিন্ন ধরনের চুড়ির কালেকশন রয়েছে। যারা চুড়ি পরতে ভালোবাসো হাতে একটা পরলেই এটা কিন্তু একদম পুরো কমপ্লিট। বা বিভিন্ন ধরনের চুড়ি মিক্স অ্যান্ড ম্যাচ করেও কিন্তু পরা যেতে পারে। প্রচুর কালেকশন। এই চুড়িগুলো বাবু দেখ তোর হাতে হয় নাকি। এখানে দেখো লাইভ পেন্টিং হচ্ছে। এখানে ওই বাউলের যে একতারা থাকে, একতারা এখানে কালার করা হচ্ছে। আর বিভিন্ন ধরনের এখানে দেখো বুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, যেটা হরিণ আছে, ফ্লাওয়ার আছে, বিভিন্ন ধরনের কালেকশন। এখানে ওই যেগুলো মিক্সড ধাতু যেটাকে বলে ওই ধরনের জিনিসের কালেকশন রয়েছে। এখানে তো হার দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন ধরনের জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, অনেকে পরতে ভালোবাসো তো এই ধরনের অনেক কিছু রয়েছে। এই মেলায় আর একটা মেয়েদের জন্য ফেমাস জিনিস হচ্ছে র্যাপার। আমার বিভিন্ন ধরনের আমার অনেক ধরনের র্যাপার রয়েছে, র্যাপারের কালেকশান রয়েছে। আমার ওগুলো পরতে বেশ ভালো লাগে, ওটা স্কার্টের মতো হয়। তো ওই ধরনের কালেকশান আছে, কিন্তু আমি এক বছর এই মেলা থেকে কিনে আমার সাইজটা একটু ছোট হয়েছিল। সেই জিনিসটা আমার এখনও আছে, দেখতে খুব ভালো জিনিসটা। তো তোমরা যারা র্যাপার কিনতে চাও তারা একটুখানি মেপে দেখে নিও যে তোমাদের কতটা হচ্ছে, কারণ ছোট হলে খুব মুশকিল, ভালোভাবে ওটা পরা যায় না। এখানে দেখো ঘর সাজানোর সব ছোট ছোট অনেক জিনিস আছে, একতারা রয়েছে। প্রচুর জিনিস, মানে ঘুরে দেখে কিনতে পারলে ভালো। দুপুরের টাইমটা গেলে ভিড়টা একটু কম হয়, সন্ধেবেলা থেকে ভিড়টা বেশি হয়, কারণ বাউল গান অনেকেই শুনতে ভালোবাসে, লোকগীতি যেটাকে বলে। গান তো ধরো বিকেল 3টে সাড়ে 3টে থেকেই স্টার্ট হয়ে যায়, কিন্তু আসল যে ভিড়টা কিন্তু মোটামুটি বিকেল ওই 5টা সাড়ে 5টা থেকেই কিন্তু শুরু হয়ে যায়। সন্ধেবেলা তো বেশ জমজমাট ভিড়। আর এখানে সন্ধে ইভিনিং টাইমে ধরো তোমার একটু ওয়ার্ম লাইট চারিপাশে থাকে, তো একটা আলো আঁধারির একটা এনভায়রনমেন্টটা একটু অন্যরকম। সব মেলায় যেমন আমরা নর্মাল টিউব লাইট দেখি, এই মেলায় ওই রকম না, বা একটু ওয়ার্ম লাইটটারই এখানে বেশি। এখানে দেখতে পাচ্ছ বড়ির কালেকশান অনেক রকম রয়েছে, বড়ি, পাপড়, শাড়ির কালেকশান রয়েছে অনেক ধরনের, ওই কাঁথা স্টিচের শাড়ি এখানে কিন্তু পাওয়া যায়। এখন আমি তোমাদেরকে হার দেখাচ্ছি, বাট গোটা মেলাটা ওই শাড়ি একটু দাম দর করতে, তারপরে র্যাপার, ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়, কুর্তি, এগুলো নিয়ে একটু নাড়াঘাটা করতে আমার তো খুবই ভালো লাগে। এখানে দেখো এক ধরনের কড়ি দেওয়া চুড়ি পাওয়া যাচ্ছে, এগুলো মানে হাতে একটা পরলেই একদম কাফি।
যারা চুড়ি পরতে ভালোবাসো। এখানে দেখো ব্যাগের কালেকশন রয়েছে, অনেক ব্যাগ আছে। বাচ্চাদের শাড়িও কিন্তু এই মেলায় পাওয়া যায়। ব্যাগ আছে দেখো, ব্যাগগুলো মানে অন্য রকম একদম। এরকম ব্যাগ তোমরা নর্মালি পাবে না। বড় সেই কাকিমণি আগের বার এসে মাপ করে নিয়ে গেলাম, মনে আছে? নদিয়ার শান্তি। ওই শাড়িগুলো কত দাম বাচ্চাদের গুলো? লাল হলুদ আছে, 250 আছে, 300 আছে। তাঁতের কি দাম আছে এটা? 950। এই মেলায় আর একটা জিনিস কিন্তু খুব ফেমাস, সেটা হচ্ছে এখানকার পিঠে পুলি। এখানে অনেক ধরনের পিঠে কিন্তু অ্যাভেলেবেল। পাটিসাপটা, তারপরে ধরো দুধ পুলি। যদিও আমি খুব একটা পিঠের ভক্ত নই, ভাজা পিঠে এই ধরনের পিঠে পাওয়া যায়, কিন্তু অনেকেই মানে ম্যাক্সিমাম লোকই পিঠে খেতে ভালোবাসে। এখানে দেখো বিভিন্ন ধরনের ওই বাচ্চাদের শাড়ির কালেকশন রয়েছে। এত সুন্দর সুন্দর এগুলো, হ্যান্ড প্রিন্টেড না, মানে দেখতে সত্যি খুব ভালো লাগে, পরলেও খুব ভালো লাগে। তাই আপনাকে জানার মধ্যে দিয়ে ওই হোয়াইট শাড়িটা কি দাম আছে? না, বাটিকের পাশে সাদা আর ওই লাল কালোটা 1550। তাকে যদি আমরা আহত করতে পারি, তাহলেই একমাত্র আমাদের কাজটা একটু আলাদা, তাকে অস্বীকার করা যাবে না। তবে তো আজকের মতো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।